আমরা ইনপুট রুল একটা রুল করছি, আরেকটা আউটপুট রাউটার থেকে, সেভাবে আমরা বলি রাউটার থেকে 3.3.3.3 কে পিং করে পাবে না, কিন্তু অন্য জায়গায় পাবে, ঠিক আছে। তো আমরা যাই, আমরা চেক করে দেখি রাউটার থেকে, তাহলে এটা কোন চেনে পড়বে, আউটপুট চেনে পড়বে। আমরা যারা অনলাইনে আছি সবাই আসেন তো না? আমরা আইপি ফায়ার আমরা আগে পিং করে পিং তো দেখছি, পিং কিন্তু আছে, ঠিক আছে। আমরা যদি আইপি ফায়ারে যাই, একটা আউটপুট রুল করি, আমরা ওই রুলটা রিমুভ করে দিচ্ছি না, আচ্ছা ঠিক আছে। তাহলে আউটপুট, এবং আমরা সোর্স অ্যাড্রেস কিছু না বলি, রাউটারে যে কোনো আইপি হতে পারে, ঠিক আছে। ডেস্টিনেশন অ্যাড্রেস বলি, স্পেসিফিক ডেস্টিনেশন অ্যাড্রেসের কথা বলছি, প্রোটোকল আইসিএমপি অ্যাকশন ড্রপ। আচ্ছা, এখানে আমাদের ড্রপ আছে, একটা রিজেক্ট আছে, রাইট? আমরা একটু কথা বলবো আর কি। অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে দেখেন এখন কিন্তু প্যাকেট ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন আচ্ছা, আমরা একটা আর্ট ইনপুট রুল করি আর কি। রাউটার থেকে পিং করলে এটা আলাদা। সে ফর এক্সাম্পল আমরা একটা ইনপুট রুল করি, ওই তখন যেটা করছিলাম আর কি, ইনপুট রুল সোর্স অ্যাড্রেস ধরেন 192.168.2.253, রাইট? 253, এবং প্রোটোকল আইসিএমপি অ্যাকশন ড্রপ। শোনেন, একটা ড্রপ, রাইট? একটা ড্রপ রুল, আমরা যদি ড্রপ রুল করলাম এবং আমরা এখান থেকে পিং করে দেখি -t দিই, সুবিধা হবে। তাহলে রিকোয়েস্ট টাইম হবে, রাইট? আর একটা অ্যাকশন আছে রিজেক্ট, ঠিক আছে। তো রিজেক্ট আর ড্রপ এর একটু পার্থক্য আছে। নরমালি প্যাকেট ড্রপ ডিনাই, দুটারই অ্যাকশন কি ডিনাই, কিন্তু একটাতে মেসেজ দিবে, একটাতে সাইলেন্ট ড্রপ করবে। মানে পিসি, এই পিসি কিন্তু জানে না প্যাকেট রিকোয়েস্ট টাইম মানে কি, ওই আইপিটা আছে কি নাই, অথবা আপ আছে কিনা বোঝা যাচ্ছে না, রাইট? কিন্তু আমি যদি রিজেক্ট দিতাম, তাহলে সে কিন্তু একটা মেসেজ, এই মেসেজটা পাঠাতো, রাইট? এই মেসেজ যেটা সিলেক্ট করতাম সেটা পাঠাতো, রাইট? তাহলে এখন দেখেন মেসেজ কিন্তু পাঠাতেছে, বুঝছেন? তার মানে দেখেন ডেস্টিনেশন নেটওয়ার্ক আনডিসেবল, রাইট? মেসেজ আসছে, আলটিমেটলি প্যাকেট ড্রপ হইতেছে, কিন্তু কেন ড্রপ হইতেছে? ওই রিজনটা ক্লায়েন্টকে বলতেছে, রাইট? তাহলে দুইটার অ্যাকশনই আসলে আলটিমেটলি কি ডিনাই। ড্রপ এবং রিজেক্টের আলটিমেট অ্যাকশন হচ্ছে ডিনাই, কিন্তু ড্রপে কি সাইলেন্টলি ড্রপ করে, আর রিজেক্ট মানে কি এটা মেসেজ পাঠায় হোস্টকে যে এই কারণে তোমাকে ড্রপ করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে, মানে ডিনাই করা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, রাউটার থেকে একটু ডিফারেন্স আর কি। রাউটার থেকে প্যাকেট রিজেক্টেড, মানে ড্রপ, তো ড্রপ হলে রাউটার ভিতর থেকে রিজেক্ট দেখায়, বুঝছেন? বুঝলেন? কিন্তু যেমন সাপোজ আমি যে এইটা, যেমন সাপোজ আমরা কোন রুলটা করছিলাম, এই রুলটা না, এই রুলটা যদি আমরা রিজেক্ট দিই এবং রিজেক্টের সাথে মেসেজ দিয়ে দিই, যেমন সাপোজ আইসিএমপি নেটওয়ার্ক আনডিসেবল, এখন কিন্তু দেখছেন নেট আনডিসেবল করছে, এখন কিন্তু অন্য, বুঝছেন নাকি? ক্লিয়ার? হ্যাঁ, নেট এই কারণে আনডিসেবল আর কি। ক্লিয়ার ওটা? সো রিজন বলছে আর কি, এটা রাউটার ভিতর থেকে, আউটপুটের ক্ষেত্রে এটা হয় আর কি রাউটারের, ঠিক আছে। আর ফরওয়ার্ড রুল তো আমরা করতে পারি ইজিলি, জাস্ট ফরওয়ার্ড, সোর্স অ্যাড্রেস করতে পারি, নাও করতে পারি আমরা, ঠিক আছে। আমরা বললাম যে সাপোজ সোর্স অ্যাড্রেস, আমরা বললাম ডেস্টিনেশন অ্যাড্রেস 172.16.0.254, রাইট? এআইপি সাপোজ 192.168.2.253, এআইপি কে রিচ করতে হবে না। আমি কোনো প্রোটোকল যদি না বলি তাহলে অ্যাকশন ড্রপ, সব সার্ভিস ড্রপ অথবা রিজেক্ট যাই বলি আর কি, ঠিক আছে। তাহলে আমি যদি এখন পিং করি 172.16.0.254, রাইট? তাহলে এটাকে দেখবেন যে রিকোয়েস্ট টাইমার দেখাবে। সো দিস ইজ ফরওয়ার্ড রুল আর কি। এখন আমরা আবার একটু যাই, আমরা এখানে তিনটা রুল করছি, রাইট?
আমরা প্রতিটা রুলের সাথে কমেন্ট দিয়ে দিতে পারি। কমেন্ট মানে ট্যাগ, তাহলে সুবিধা হলো নোট দিয়ে রাখা, রাইট? এই রুলটা এই জন্য করা হয়েছে, রাইট? হ্যাঁ, আমি সাপোজ হ্যাঁ ডিনাই ফ্রম রাউটার পিং ডিনাই, এটা জাস্ট নোট দিয়ে, নোট দিলে সুবিধা কি দেখেন, তাহলে এই রুলের উপরে একটা নোট আছে, রাইট? তাহলে আপনি ধর অনেক রুল থাকে, লাইভ রাউটার কথা বলছে, অনেক রুল থাকলে নোট দেখলেও কিন্তু আমরা তুমি বুঝতে পারবো ভিতরে না ঢুকে কিন্তু আমরা, তাহলে নোট দেওয়াটা এটা ভালো, অ্যাডমিশন ভালো ভালো অ্যাডমিশন এই কাজটা করে রাখে, তার কাজে সুবিধা। এখন সাপোজ দেখেন এখানে আমি একটা রুল করছি না, ইনপুট রুল অথবা ফরওয়ার্ড রুল যাই বলেন, রাইট? এখন সাপোজ স্পেসিফিক আইপির জন্য করছি, রাইট? এখন যদি এমন হয় ঘটনা সেম রুল PC3 এর জন্য যেমন করছি PC4 এর জন্য তাই, তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা রুল করতে হবে না? কারণ এখানে কিন্তু দুইটা আইপি অ্যাড করার সুযোগ নাই, এখানে কিন্তু দুইটা আইপি কমা দিয়ে অথবা দিয়ে কোনো সুযোগ নাই, ক্লিয়ার? ওটা দুইটা আইপি অ্যাড করার 192.168 কত 2.252 মনে করি, রাইট? হ্যাঁ, এটা কিন্তু সুযোগ নাই, ক্লিয়ার? ওটা তাহলে হয় একটা স্পেসিফিক আইপি অথবা নেটওয়ার্ক যাই বলেন, এর বাইরে সুযোগ নাই। তাহলে আমাকে এখন সাপোজ আমার নেটওয়ার্কে হয়তো 100 ইউজার আছে, খেয়াল করি ওটা 100 ইউজার আছে, রাইট? 100 ইউজার আছে এই নেটওয়ার্কে, 100 ইউজার। এর ভিতরে ধরুন 40 ইউজারের জন্য একটা রুল করবো, ধরুন 40 ইউজার সার্ভারে একে রিচ করতে হবে না, এবং ধরুন আইপি ধরুন একটা 253 হতে পারে, একটা 100 হতে পারে, একটা 110, রাইট? হ্যাঁ, সিকোয়েন্সও নাই মনে করেন, রাইট? সিকোয়েন্স থাকলে লাভ নাই, তো তখন আমাকে কি 40 রুল করতে হবে না, রাইট? 40 রুল করার ব্যাপার না, ইস্যুটা অন্য জায়গায়। আপনি ধরেন এই রাউটারে ধরেন এই 40টা রুল এক্সট্রা করেন, রাইট? তাহলে এটার অনেক বড় না, তাহলে আপনার ট্রাবল শুটিং ইস্যু হবে, রাইট? লিস্ট অনেক বড়, রাইট? এটার জন্য আসলে আমাদের একটা ফিচার আছে অ্যাড্রেস লিস্ট, বুঝছেন? তাহলে অ্যাড্রেস লিস্টে আমরা রিমুভ করে দিই, এটা অ্যাড্রেস একটা ফিচার আছে। তাহলে আমি মনে করেন কি গ্রুপ 1, মনে করি গ্রুপ 1, রাইট? এবং এখানে আমি অ্যাড্রেস ধরুন 192.192, আমাদের এখানে এত হোস্ট নাই, 2.253 একটা হোস্ট করলাম, এবং কপি করে আমি আবার 252 একটা হোস্ট করলাম, ঠিক আছে? হ্যাঁ, কপি করে বললাম যে সাপোজ আমার 100 হোস্ট, 100 নাম, 3টা হোস্টের কথা আমি বললাম। আমি গ্রুপ 1 একটা অ্যাড্রেস লিস্ট করছি যে যার আন্ডারে 3টা আইপি আছে, রাইট? তাহলে আমি এখন এই 3টা আইপি কাছে দেখেন আমি একটা রুল করে ওই অ্যাড্রেস লিস্টটা ম্যাপ করে দিতে পারি। কেমন? ক্লিক করব, ধরুন সাপোজ আমরা ফরওয়ার্ড রুল বলি, ডিকশনারি অ্যাড্রেস 172.16.0.254, এবং প্রোটোকল বললাম না, বলেন ইস্যু না, অ্যাডভান্স বাটনে দেবো আর কি। অ্যাডভান্সে এখানে সোর্স অ্যাড্রেস লিস্ট, এটা কি অ্যাড্রেস লিস্ট? তাহলে আমরা সোর্স অ্যাড্রেস লিস্টে আমরা যে গ্রুপ 1 করলাম, রাইট? তার মানে এখন আমি এখানে সোর্স কথা বললাম না, না বলে আমি কি বললাম, সোর্স অ্যাড্রেস লিস্টের কথা বলে দিলাম, রাইট? তাহলে আমি অ্যাকশন আমি ড্রপ ডাউন রিজার্ভ ডাউন যাই বলে আমরা করলাম, রাইট? তার মানে এখন একটা রুলের মাধ্যমে তাহলে আমার কিন্তু এটা সুন্দর হলো দেখতে, রাইট? যতগুলো ইউজার থাকবে তাদের জন্য এই রুলটা কার্যকরী হবে, ক্লিয়ার? তাহলে এটা আমরা অ্যাড্রেসের মাধ্যমে এই কাজটা করতে পারি। এরপরে তাহলে অ্যাড্রেসটা এই একটা গেল, রাইট? আমরা তাহলে ডাইনামিক্যালি অ্যাড্রেস তৈরি, ডাইনামিক্যালি আমরা কি করতে পারি, তৈরি করতে পারি, বুঝছেন? এটা ম্যানুয়ালি তৈরি করছি না। আপনি বললেন সাপোজ আমার কন্ডিশনটা এমন আর কি, আমি এটা রিমুভ করে দিই একটু, হ্যাঁ হ্যাঁ গ্রুপ 1 এর আন্ডারে, রাইট? শোনেন এই নামটা ইম্পর্টেন্ট, কিটা ইম্পর্টেন্ট, এই নামের এই সেম গ্রুপ, রাইট? সবারই কি গ্রুপ নেম কি গ্রুপ 1, রাইট? এবং আইপি অ্যাড্রেস লিস্ট, তার মানে এই লিস্টগুলো গ্রুপ 1 এ আছে, সহজ কথা, ক্লিয়ার? যদি এখানে 3টা আলাদা দেখা গেছে, বাট কি এই অ্যাড্রেসগুলো গ্রুপ 1 এ আছে। এবং আমরা কিন্তু দেখেন
সমস্যা না, আপনি গ্রুপ 1 এর ভিতরে কপি করলেন, গ্রুপ 1 এর ভিতরে আপনি বলেন যে সাপোজ হ্যাঁ 192.168 ইভেন আপনি ধরুন 1.0/24 এই নেটওয়ার্ক অ্যাড করলেন, রাইট? তার মানে কি এখন এই গ্রুপ 1 এর ভিতরে এই 3টা আইপি প্লাস এই নেটওয়ার্কটা, বুঝতে পারছেন? তাহলে কারণ আমরা যখন রুলটা করছি তখন কিন্তু এখানে কি দেখেছি অ্যাডভান্স গ্রুপ, এই গ্রুপ 1টা দেখেছি, রাইট? সো গ্রুপ 1 এর আন্ডারে যেসব আইপি আছে অথবা নেটওয়ার্ক আছে তারা এই তখন এই রুলটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। আমরা এইটা চাইলে ডাইনামিক্যালিও আমরা এটা ম্যানুয়ালি করছি, রাইট? ইভেন আমরা ডাইনামিক্যালিও করতে পারি আর কি, আমরা ডাইনামিক্যালিও এই কাজটা হ্যাঁ ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ম্যানুয়ালি অ্যাড করবেন একটা ম্যানুয়ালি। আরেকটা হচ্ছে ডাইনামিক অ্যাডভান্স আর কেমন, সাপোজ আপনি বললেন আমরা এগুলা কি করে দিই, আমরা এই রুলটাই ডিলিট করে দিই এবং আমরা অ্যাড্রেসটাও ডিলিট করে দিই। সাপোজ আপনার কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে সহজে এই সার্ভার, এটা সার্ভার আছে, রিচ করতে হবে কিন্তু পিং করে পাবে না আর কি, কেউ আপনার নেটওয়ার্কে যারা আছে সবাই পিং করে পাবে না, ঠিক আছে? আইসিএমপিটা ব্লক করে দিলে তো হয় স্যার। না হয়তো সবাই না, মনে করেন সবাই না, হয়তো ক্লিয়ার এমন হইতে পারে আর কি। বাট আপনি এটা করতে পারেন যে হ্যাঁ আমি রুল হ্যাঁ আইসিএমপি ব্লক করতে পারি, রাইট? একটা রুলের মাধ্যমে এটা করতে পারি, হ্যাঁ। কিন্তু যদি এমন হয় যে স্পেসিফিক কিছু বাদ দিই আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই একটু অ্যাডভান্স করতে হবে। তো মানে আমি যেটা দেখাবো যে অ্যাড্রেস শিটে কিভাবে ডাইনামিক্যালি অ্যাড করা যায় এটা আমি দেখবো, ঠিক আছে? সেটা কি, সাপোজ আমি একটা রুল করি, ফরওয়ার্ড রুলই করি, আমি যে ইনপুট হলো ইনপুট, রাইট? ফরওয়ার্ড মানে পাস হয়, রাইট? প্রোটোকল কি আইসিএমপি বলি এবং অ্যাকশন বলি অ্যাড সোর্স টু অ্যাড্রেস লিস্ট। কি বলবো আমি, দেখেন কি বলছি, কোনো যদি প্যাকেট ফরওয়ার্ড হয়, কোন প্যাকেট? পিং প্যাকেট, অন্য কিছু প্যাকেট না, টিসিপি প্যাকেট না অথবা অন্য কোনো প্যাকেট না, পিং প্যাকেট যদি রাউটার হয়ে ফরওয়ার্ড হয়, হ্যাঁ, তাহলে অ্যাকশন কি বলছি, ওই প্যাকেটের অ্যাকশন মানে কি জানেন, ওই প্যাকেটে যে সোর্স অ্যাড্রেস থাকবে ওই অ্যাড্রেসটা অ্যাড হবে এবং অ্যাড্রেসের নাম দিয়ে দেবো। আমি ধরুন সাপোজ পিং নাম দিলাম একটা, ঠিক আছে? ধরুন আপনি বললাম যে আচ্ছা পিং ডিনাই বলি আমরা, পিংই বললাম আমরা, পিং শুধু পিং দিই, রাইট? এবং দেখেন এবং আরো ব্যাপার আছে, টাইম আউট আছে, দেখেন বাই ডিফল্ট কি নান, মানে টাইম আউট মানে কি জানেন, যদি এটা ডিফল্ট নাম থাকে তার মানে কি এখানে অ্যাড হয়ে গেলে পার্মানেন্টলি অ্যাড হবে, মানে এটা টাইম আউট হবে না। আমি যদি আমরা বলতে পারি যে এখানে বলতে পারি না ওই আইপিটা কতক্ষণের জন্য অ্যাড হবে, টাইম বলে দিতে পারি, যেমন সাপোজ 0:00 ধরুন 10, তাহলে 10 সেকেন্ডের জন্য এবং অটোমেটিক 10 সেকেন্ড পর রিমুভ হয়ে যাবে, বুঝছেন? এমন আর কি। তো টাইম আউট আমি আপাতত টাইম আউট দিলাম না আর কি, বলেন। এটা স্যার বুঝি নাই স্যার, টাইম আউটটা না স্যার অ্যাড্রেস লিস্টে পিং দিছেন যে ব্যাপারটা স্যার। দেখেন আমি রুলে কি বলছে, এটা ইফ যদি কোনো প্যাকেট, খেয়াল করি আমরা, ইফ মানে ফরওয়ার্ড সেন্স তো ক্লিয়ার না? হ্যাঁ স্যার ওটা ক্লিয়ার। ফরওয়ার্ড সেন্স যদি মানে কোনো প্যাকেট যদি রাউটার থেকে বেরো অন্য জায়গায় যায়, হ্যাঁ, এবং কোন প্যাকেট, সব প্যাকেট না, শুধু আইসিএমপি প্যাকেট মানে পিং প্যাকেট আর কি, ক্লিয়ার? ওই প্যাকেটগুলা যদি রাউটার হয়ে যায় তখন ওই প্যাকেটের সোর্স অ্যাড্রেস, অ্যাকশন কি বলছে, ওই প্যাকেটের সোর্স অ্যাড্রেসটা যে প্যাকেটের সোর্স অ্যাড্রেস থাকবে ওই অ্যাড্রেসটা আমি এই পিং নামে একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করবে সে অটোমেটিক্যালি। আমার কিন্তু দেখেন এখানে অ্যাড্রেস লিস্টে পিং নামে কোনো অ্যাড্রেস লিস্ট আছে নাই, না? আমরা এটা নাই, রাইট? তাহলে আমি যেটা বলছি যে পিং নামে একটা অ্যাড্রেস লিস্ট তৈরি হয়ে যাবে আর কি। আমরা রুলে যাই, আবার রুলটা কই, এই যে, ঠিক আছে, লিস্ট হয়ে যাবে এবং এখানে টাইম আউট আমরা নাম বলতে পারি, আমরা টাইম আউট নাম বলতে পারি, ঠিক আছে? মানে তাহলে টাইম আউট না বললে যেটা হবে সেটা আসলে পার্মানেন্টলি মানে টাইম আউট হবে না আর কি। ম্যানুয়ালি আপনি চাইলে ডিলিট করতে পারবেন অথবা একটা স্পেসিফিক টাইমে না, কিন্তু আপনি চাইলে টাইম আউট বলে দিতে পারেন, ঠিক আছে? আর কি যে অমুক টাইমের জন্য, অত টাইমের জন্য, ঠিক আছে, এটা বলে দিতে পারেন। স্যার তাহলে অ্যাকশনটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে না? মানে কোনো ড্রপ হচ্ছে না, আমি তো অ্যাকশন ড্রপ হইতেছে না তো, বুঝলেন ব্যাপারটা আর কি? খেয়াল করেন, আমি চাইতেছি একটা অ্যাড্রেস তৈরি করতে, ম্যানুয়ালি করবো না,
যারা পিং করে ওই সার্ভারকে তাদের সোর্স অ্যাড্রেস গুলো আমরা অ্যাড্রেস দিই কি পিং টু এসআরভি এ দিই ক্লিয়ার তাহলে আমি এই নামটা দিই আর কি ঠিক আছে আর কি মানে আমি কোনো ড্রপ হইতেছে না এটা কিন্তু কোনো ড্রপ হইতেছে না বুঝছেন মানে প্যাকেট ড্রপ হইতেছে না অ্যাকশনটা কি হচ্ছে ওই প্যাকেটের সোর্স অ্যাড্রেসটা একটা এই অ্যাড্রেস লিস্টে অ্যাড হয়ে যাবে ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি আর টাইম আউটটা নন ডাইনামিক থাকলে কি হবে মানে ওই অ্যাড্রেস এমন দেখেন আমি ম্যানুয়ালি যদি একটা অ্যাড্রেস তৈরি করি ধরুন আমি জাস্ট একটা অ্যাড্রেস গ্রুপ তৈরি অ্যাড্রেস লিস্টে গ্রুপ তৈরি করলাম এবং আইপি দিলাম একটা 10.0.0.100 মনে করি টাইম আউট বলে দিলাম টাইম আউট বলে দিলে আমি যদি টাইম আউট না বলি নর্মাল টাইম আউট না বলে কি হবে আমি অ্যাপ্লাই করি কি এটা কিন্তু পার্মানেন্টলি আপনি ডিলিট না করা পর্যন্ত এটা কিন্তু এইভাবে থাকবে আর কি রাইট কিন্তু এটা যদি টাইম আউট বলে দিলাম টাইম আউট বলে দিলাম আমি কি 10 সেকেন্ডের জন্য মনে করি 10 সেকেন্ডের জন্য রাইট তাহলে এটা কিন্তু 10 সেকেন্ড পরে অটোমেটিক এখান থেকে রিমুভ অটোমেটিক 10 সেকেন্ড পরে রিমুভ হয়ে যাবে দেখছেন টাইম আউট কাউন্টিং করতেছে মানে অ্যাড্রেস লিস্টটা টাইম রিমুভ হয়ে যাবে ওই অ্যাড্রেস থেকে ওই আইপিটা টাইম আউট হয়ে যাবে বুঝছো ওই অ্যাড্রেস থাকবে না বুঝছেন এটা ডিলিট হয়ে যাবে অ্যাড্রেস থেকে থাকবে না এটা ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে গেছে দেখছেন অটোমেটিক্যালি ক্লিয়ার টাইম আউটের ব্যাপারটা নন ডাইনামিক মানে কি সে পার্মানেন্টলি থাকবে ম্যানুয়ালি ডিলিট না করব তাহলে আমি অ্যাপ্লাই করলাম খেয়াল করি আমি একটা রুল করছি ধরুন আমি এগুলো একটু রাখি আর কি ডিসেবল রাখি আর কি বাদ তাহলে এইটা আমার একটা তাহলে আমি এখন আমি চাই দেখেন আমার টাস্ক কিন্তু আলাদা আমার টাস্ক যে এই সার্ভারকে যেই পিং করুক সে এই নেটওয়ার্ক থেকে হোক আবার বাইরে থেকে হোক যেই পিং করুক যে কোনো নেটওয়ার্ক থেকে হোক রাইট তাহলে তার সোর্স অ্যাড্রেসটা কোথায় অ্যাড হবে মানে আমার মানে টাস্কটা অন্য টাস্কটা হচ্ছে কি দেখেন টাস্কটা লিখি nobody can ping সার্ভারে ঠিক আছে এটা রুল তাহলে আপনি ধরুন আমার নেটওয়ার্ক অনেক আছে রাইট ইভেন বাইরে থেকেও পিং করতে হবে ধরুন এটা হয়তো পাবলিক আইপি মনে সে বলে রাইট বাইরে থেকে পিং এর একটা অপশন আছে না আমি চাই যে এটা যেন কি অ্যাড করি তাহলে অ্যাড্রেস কিন্তু আমি হাজার আইপি অ্যাড করা সম্ভব না রাইট ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমার টাস্ক এটা এই টাস্কের জন্য আমি কি তাহলে অ্যাড্রেস তৈরি করতে হবে আপনাকে এছাড়া তো বুদ্ধি নাই অথবা রুল তৈরি করতে হবে যেমন একটা করতে হবে রাইট এখন তাহলে আমি একটা তাহলে আমার টাস্ক হচ্ছে এটা এই টাস্কের জন্য আমি কি করছি প্রথমে একটা রুল তৈরি করছি রুলে কি বলছি কেউ যদি আমি এটা বলে দিই সার্ভারে 172 ডিকশনারি বলে দিই তাহলে নাহলে সবার জন্য হয়ে যাবে বুঝছেন 0. কত 254 রাইট কেউ যদি এই আইপি কে পিং করে তার সোর্স অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে অ্যাড হয়ে যাবে অ্যাপ্লাই করলাম তাহলে রুল নাম্বার 3 আচ্ছা আমরা রুল নাম্বার 3 আমরা এটা রিমুভ করে দিই এটা রুল নাম্বার 1 ঠিক আছে এরপর আমি আরেকটা রুল করলাম আপনাদের তো মনে আছে প্রতিটা রুল কি করে পাস করে এবং পাস করে কি ম্যাচ করলে নিচের রুলে যায় না কিন্তু এই ক্ষেত্রে আবার তা না এটা আবার আলাদা অ্যাকশন অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট বা ড্রপের ক্ষেত্রে কি হয় সে অন্য রুলে যায় না কিন্তু অ্যাড্রেস লিস্টের ক্ষেত্রে হলে কি হবে সেই রুলটা ম্যাচ করবে এবং এরপর আবার নিচের রুল চেক করবে ক্লিয়ার এটা হচ্ছে মূল ঘটনা পাঁচতর আমরা এটা বল পাঁচতর আর কি ঠিক আছে এবার আমি আরেকটা রুল তৈরি করলাম ইভেন আমরা খেয়াল করি আমরা অ্যাড্রেস কিন্তু নাই আমরা পিং করি সার্ভারকে পিং করি আমরা ধরুন অন্য আইপি আগে অন্য আইপি পিং করি সাপোজ 0.1 কে পিং করি রাইট তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড এটা কিন্তু এখন অ্যাড্রেসে অ্যাড হয়নি কারণ আমি তো ডিকশনারি বলে অ্যাড্রেস অ্যাড হয়নি কিন্তু আমি যদি 254 এ পিং করি তাহলে কি দেখবেন যে অ্যাড্রেসে অ্যাড হয়ে গেছে দেখছেন অ্যাড হয়ে গেছে না ইভেন আমি ধরুন অন্য সোর্স থেকে করি PC4 থেকে করি আইপি আছে না আইপি পাই পিং 172.16.0.254 ইভেন আমি এই বাইরে থেকে করি একটা তাই না এটা আমার কিন্তু মাইক্রো ডাটা আসলে বুঝছেন
কনসোলে যাই। আমি পিং করলাম, পিং 172। ও এটা তো এখান থেকে অবশ্য নাই, রাউটিং নাই, ঠিক আছে, সুতরাং হবে না। হ্যাঁ, দেখ অসুবিধা নেই। তাহলে আমরা দেখি রাউটিং থাকলে হবে। তাহলে আমরা দুটো অ্যাড্রেসই অ্যাড হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এই রুলে এখন আমরা কি করবো, একটা রুল করেছি প্রথম। সেকেন্ড রুল কি করবো, আমি চাই আমার উদ্দেশ্য কিন্তু এটা, উদ্দেশ্য হচ্ছে আমার কেউ যেন সার্ভারে পিং না করতে হয়, রাইট? তাহলে তার অ্যাড্রেস কালেক্ট করলাম এবং আমরা সেকেন্ড একটা রুল করলাম, কি করলাম, ফরওয়ার্ড সেন্ড, রাইট? প্রোটোকল আইসিএমপি বললাম, ডেস্টিনেশন অ্যাড্রেস বলে দিলাম 172.16.0. কত 254, রাইট? এবং অ্যাকশন, ও সরি, অ্যাডভান্স যাব যে আমি ওই অ্যাড্রেসটা বলে দেবো এবং অ্যাকশন আমি ড্রপ দিব আর কি, ঠিক আছে? তাহলে দেখেন প্রথম রুলে কালেক্ট করলো, হয়তো একটা রিং পাবে, বুঝছেন, একটা রিং পাবে আর কি, ক্লিয়ার? সেকেন্ড রিং আর ড্রপ হবে, খেয়াল করি আমরা, তাহলে অটোমেটিক ড্রপ হবে। দেখেন আমরা কিন্তু আমরা আগে পিছিয়ে যাই, এই পিছিয়ে আমরা যাইনি কিন্তু এখনো। স্যার এই রুলটা কি অন্যভাবে করা যাইতো না, যে সোর্স অ্যাড্রেস আমি এনি মানে 0.0.0 দেখাই দিয়ে? সোর্স অ্যাড্রেস হ্যাঁ করা যেত, করা যেত। হয়তো আপনার এমন 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 ঘটনা হতে পারে না, ধরুন এই সার্ভারে হয়তো উপরে একটা রুল আছে, উপরে একটা রুল আছে যে কিছু কিছু ইউজার পিং পাবে, মনে করেন, এমন থাকতে পারে না? হ্যাঁ স্যার থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার ইস্যু হবে কিনা, বুঝতে পারছেন ব্যাপারটা? অবশ্যই অবশ্যই হবে স্যার। সেক্ষেত্রে স্যার এই রুলটাকে নিচে নামাই দিয়ে ওইটাকে উপরে উঠে দিলে হবে না স্যার? হ্যাঁ, তাহলে যদি দেখেন আমি একটা রুল করি, ফরওয়ার্ড রুল এবং 172.16.0.254, রাইট? এবং আমি বলি অন্য একটা আইপি 17, ধরুন সাপোজ 192.168.2.100 এআইপি থেকে পিং করে, তাহলে অ্যাকশন কি হবে, অ্যাকসেপ্ট, রাইট? তাহলে আপনি এই রুলটা কি উপরে দিয়ে দেবো বলছেন? জি স্যার, জি জি জি, কাজ করবে। উপরে দিলেন তো গুড, উপরে দিতে কোনো সমস্যা নাই, বুঝছেন? এখন উপরে দিলেন তাহলে কি হবে বলেন? আরেকটা রুল নিচে থাকলে কি হবে, যেটাই হোক, নিচে থাকলে কি হবে? নিচে থাকলে ডিনাই হবে স্যার। নিচে থাকলে কিন্তু এআইপি থেকে পিং করে পাবে না, তাই না? পাবে না স্যার, সিকোয়েন্স অনুযায়ী কাজ করতেছে না, রাইট পাবে না। আপনারা তো ক্লিয়ার হয়ে গেলেন, গুড। এখানে থাকে তাহলে আবার এখানে থাকলে কি হবে বলেন? এখানে থাকলে কাজ করবে স্যার, কাজ করবে। এখানে থাকলে কাজ করবে, কারণ কি জানেন, এই অ্যাড্রেসটি অ্যাড হবে ঠিকই, কিন্তু লাভ নাই, সেকেন্ড রুলে ম্যাচ করে যাবে তো, এবং তখন কিন্তু আর নিচের রুল চেক করবে না, বুঝছেন? যদি অ্যাকশন অ্যাকসেপ্ট আছে, রাইট? এটা ঠিক আছে। তাহলে আমি জাস্ট দেখা যাচ্ছে আমার উদ্দেশ্য কিন্তু আসলে মানে আমরা অনেক সময় কমপ্লেক্স কিছু রুল থাকে, বুঝছেন, যে রুলগুলো হয়তো পরে থাকতে পারে এমন ঘটনা, থাকতে পারে হয়তো, অথবা অন্য কিছু ইস্যু থাকতে পারে যে আমরা কিছু রুল থাকে, রাইট, যে থাকার পরে ওইটা ম্যাচ করে, যার কারণে আমরা এইভাবে করতে পারি, চাইলে আমরা এইভাবে চাইলে করতে পারি আর কি, ঠিক আছে আর কি। আমরা ডিজলভ করে দিই এটা, অথবা আচ্ছা এটা ডিজলভ আমরা ইনভলভ যদি করি তা দেখতে পারবো আর কি। ইভেন আমরা আমাদের 100 আইপিটা আছে আসলে, বুঝছেন, এই সুইচের আইপি হচ্ছে 100 আইপি সম্ভবত, এটা কিন্তু মাইক্রো রাউটার তো। তাহলে এটা দেখি আইপি অ্যাড্রেস, ও এটা 254 আইপি, আরে তাহলে আমরা 254 দিয়ে দিই এখানে। তাহলে পিং 172.16.0.254, রাইট? তাহলে এখন পিং পাবে, কারণ দেখেন যদি অ্যাড্রেসটি অ্যাড হয়েছে, রাইট? হ্যাঁ, বাট আলটিমেটলি লাভ নাই। এখন দেখেন ওর জন্য এই রুলটা ম্যাচ করে যাচ্ছে, তো এই জন্য ফরওয়ার্ড রুলটা ম্যাচ করে। এখন আরেকটা পিসি যাই, এটা গেল এই পিসিটা যাই, এই পিসি কিন্তু আমরা এখন রুল অ্যাড করে মানে আইপি কিন্তু অ্যাড্রেস নাই, এখন কনসোলে যাই, শো আইপি নাই, আইপি দিয়েছে, এটা 251, রাইট? 251 অ্যাড্রেস নাই, না আপনি নাই থাকার কথা না, কারণ আমি পিং তো দেইনি এখন, রাইট? তাহলে এখন কিন্তু ড্রপ হবে, কি বলেন, এখন ড্রপ হবে না এআইপির জন্য 172.16.0.254, ঠিক আছে?
ড্রপ হয়ে গেছে কারণ ওই অ্যাড হয়ে তো অ্যাড হয়ে গেছে এবং পরে কি পরে নিচের রুলটা ম্যাচ করছে, নিচের রুলটা ম্যাচ করছে, বুঝছেন? প্রথম প্যাকেট আসছে একটা, এটা ম্যাচ করছে, ম্যাচ করে তার আইপিটা সোর্স অ্যাড্রেসটা অ্যাড্রেস লিস্টে অ্যাড করছে এবং সেকেন্ড রুল ম্যাচ করেনি, কারণ অ্যাড্রেস লিস্টে যদি অ্যাকশন দেন সেক্ষেত্রে এটা পাস থ্রো বলি আমরা, মানে এটা রুল করে নিচে যায় আর কি, সব অ্যাকশনে নিচে যায় না, কিছু অ্যাকশনে নিচে যায় আর কি। এরপরে এই রুলটা ম্যাচ করেনি, থার্ড রুল ম্যাচ করছে, এই জন্য ড্রপ হয়ে গেছে। তাহলে ডাইনামিক্যালি আমরা চাইলে অ্যাড করতে পারি, এটা আমরা দেখাচ্ছি মূলত অ্যাড্রেস লিস্টে। তাহলে দিস ইজ ডাইনামিক্যালি আমরা অ্যাড করতে পারি। এরপরে আমরা এটা গেল আমাদের অ্যাড্রেস লিস্ট ফিচার। এবার আমাদের কানেকশন তো আচ্ছা এটা কানেকশন ট্র্যাকিং বলে আর কি, কানেকশন ট্র্যাকিং একটু পরে কথা বলি আমাদের। আচ্ছা এখন আমরা নেটে চলে যাবো, তাহলে দিস ইজ ফিল্টার, তাহলে আমরা এইভাবে ফিল্টার করি আর কি, ঠিক আছে? তাহলে সিকোয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সিকোয়েন্স উল্টানো হয়ে গেলে কিন্তু আপনার কি, ধরুন সাপোজ আমি এইটা নিচে দিলাম, রাইট? তো সে কিন্তু আমি চাই যে এ কিন্তু আবার এখন কি ডিনাই, আমি যদি সুইচ থেকে পিং দিই এখন কিন্তু সে ডিনাই হয়ে যাবে, বুঝছেন? ওই যে ডিনাই হয়ে গেছে অলরেডি, বুঝছেন? কারণ তার আইপিতে অলরেডি ইসে আছে, কারণ এমন জায়গায় আছে অলরেডি এটা ম্যাচ করছে তো, সো এটা আর ম্যাচ করে না। স্যার যদি কোনোটা ম্যাচ না করে তাহলে কি বাই ডিফল্ট অ্যালাউ না ডিনাই? বাই ডিফল্ট অ্যালাউ হবে। আচ্ছা আপনি বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে আইপিতে ড্রপ দেয়া আছে আর আইপিতে অ্যাকসেপ্ট দেয়া আছে, তখন আমি কি করব? এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে। দেখেন আমাদের এখানে বলছে যে প্রথমে প্যাকেট আসলে প্রথম রুল চেক করবে, ম্যাচ না করলে সেকেন্ড রুল চেক করবে, ম্যাচ না করলে থার্ড রুল চেক করবে, রাইট? হ্যাঁ, ম্যাচ করলে ম্যাচ অনুযায়ী অ্যাকশন হবে, বুঝতে পারছেন নাকি বুঝেননি? এরপরে আমাদের স্যার ড্রপের পরে তো আর সে চেক করবে না, হ্যাঁ ড্রপ যদি যেটা আছে ওটার পরে তো চেক করবে না। ড্রপটা ইম্পর্টেন্ট ড্রপ না, ইম্পর্টেন্ট কি রুল ম্যাচ করলে। হ্যাঁ, এখন কিছু জিনিস আছে ম্যাচ করলে কি পাস তো, যেমন অ্যাড্রেস লিস্টের ক্ষেত্রে এটা কিন্তু আবার আলাদা, বুঝছেন? কিন্তু ড্রপ রিজেক্ট, হ্যাঁ এই কিছু রুল আছে যেগুলোতে পাস করলে ম্যাচ করলে আর নিচের রুল চেক করবে না। হ্যাঁ সেটাই। ইভেন এটা ধরো উপরে দিয়ে দিই অ্যাকসেপ্ট আছে, রাইট? তাহলে এই রুলটা চেক করলে যদি এই রুলটাও সে ম্যাচ করে যায়, 2 নম্বর রুলটা ম্যাচ করে 1 নম্বর এই যে ম্যাচ করলে কি সে নিচের রুলে যাবে না। ক্লিয়ার ওটা? যদি অ্যাকশন অ্যাকসেপ্ট আছে। স্যার 2 নাম্বারটা চেক করে তো সে 3 নাম্বারটা চেক করবে, যেটা মানে ইয়া হবে কিনা। নো অ্যাকশন তো অ্যাকসেপ্ট এখানে বলা আছে, রাইট? তাহলে নরমালি আচ্ছা করবে না, মানে ম্যাচ করলে আর করবে না। আর এটা আসলে এটা ম্যাচ, এটা একটা রুল, বাট এটা এগুলো স্পেশাল কেস, অ্যাড্রেস লিস্ট মানে অ্যাড্রেস এগুলো পাস থ্রো বলি আমরা, এটাকে বলি পাস থ্রো আর কি, বুঝছেন? এরপর আমাদের আরো অ্যাকশনে যাই, আমরা দেখেন আমাদের অ্যাকশন গুলো যাই। তাহলে আমরা তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাড করতে পারি, অ্যাড্রেস লিস্টে ড্রপ জাম্প আমি অলরেডি বলছিলাম না যে কাস্টম চেন তৈরি করা যায়। লগ মানে কি, এই যদি ধরুন আমি কোনো একটা রুল তৈরি করি, ওই রুলটা ম্যাচ করে লগ জেনারেট করবে। সাপোজ লগ আগে আছে, সাপোজ দেখেন এইটা আমি যদি ধরেন এই রুলটা যদি ম্যাচ করি, সাপোজ যে রুলই ম্যাচ করুক, আমি বলছি এই যে এখানে লগ আছে, দেখেন লগ বাটন আছে একটা, লগ বাটন, রাইট? তাহলে আমি লগ বাটনে যদি ক্লিক করি তাহলে ডাটা কি করবে জানেন? এই কোন রুল ম্যাচ করে এইটা আমি এইটা না, আমি এইটাতে না করি, আমি পরেরটাতে করি, রাইট? এইটাতে করি, এটাতে আমি বলি লগ অ্যাপ্লাই করে দিলাম। লগ করে যেটা হবে, এই রুলটা ম্যাচ করলে সে একটা লগ জেনারেট করবে এবং লগটা কোথায় দেখবো আমরা? এই লগ বাটন, দেখছেন লগ বাটনে এই এখানে সে ওইটা ওই প্যাকেটের কাছে একটা লগ সে রেখে দেবে এবং বাই ডিফল্ট এই লগটা র্যামে থাকে, র্যামে। খেয়াল করি এর আগে কিন্তু লগ জেনারেট করে, এখন কিন্তু লগ জেনারেট করবে, দেখছেন? এখন কিন্তু লগ জেনারেট করে আমি যদি পিং দিই, তাহলে পিং দিয়ে থাকি, তাহলে এখন দেখেন আমরা লগে যদি যাই, দেখছেন লগ জেনারেট করছে। এবং লগে কি বলা আছে, এটা বলা আছে যে এই ইন্টারফেসে আছে ডিটেইল, যে পুরো কি অ্যাসেম্বলি কোন সোর্স থেকে আসছে, রাইট? তাহলে লগ জেনারেট করে আর কি। আমরা অনেক সময় রুলের এগেইনস্টে লগ রাখি আর কি, ঠিক আছে? আর কি অমুক রুল ম্যাচ করার জন্য লগ জেনারেট করে। সো দিস ইজ লগ আর কি। যদি ম্যাচ করলে এই রুল ম্যাচ করলেই লগ তৈরি করবে, কন্টিনিউয়াস না। এই রুল যখনই কোনো প্যাকেট ম্যাচ করবে তখনই তার এগেইনস্ট একটা লগ জেনারেট করবে, ঠিক আছে? ধরুন সাপোজ দারোয়ানকে বলে রাখছেন কেউ ঢুকলে তার নাম লিখে রাখবে, তাহলে ব্যাপারটা বুঝছেন তো নাকি বুঝেননি? এবং এটা বাই ডিফল্ট কোথা থেকে? র্যামে থাকে।
রিবুট করলে কিন্তু আবার লক থাকবে না, তাই না? তো আমরা চাইলে ডিস্কে সেভ করতে পারি, আমরা চাইলে এক্সটার্নাল লক সার্ভারে দিতে পারি, বুঝছেন? হ্যাঁ, লক সার্ভার আমরা শেষের দিন দেখব, ঠিক আছে? এক্সটার্নাল লক সার্ভার কি হয় বুঝে নিব ওটা, বুঝতে পারছেন? এটা গেল। এবং অ্যাকশন লগও সেম ঘটনা। লগ আমরা অ্যাকশন লগ কেন দিই? অ্যাকশন লগ ওই ধরুন কোনো একটা প্যাকেট এই অ্যাকশনে যদি হয় তাহলে আসলে আলটিমেটলি কি জানেন, ধরুন আমি অ্যাপ্লাই করলাম, রাইট? আলটিমেটলি কি হবে জানেন? আলটিমেটলি এটা অ্যাকশন লগ যদি দেন সেক্ষেত্রে এটা পাঁচতর বলতে কি এটা ম্যাচ করবে আবার নিচে চলে যাবে। এটা ম্যাচ করে কি হবে? কিন্তু আবার লগ জেনারেট করবে, এখানে সাথে সাথে লগ জেনারেট করছে, এখানে লগ জেনারেট করছে। আচ্ছা ওই লাখটা আমরা তুলে দিই, এই লাখটা তুলে দিই, কিন্তু তাও সে লগ জেনারেট করতেছে, দেখছেন? লগ জেনারেট, কারণ আমি বলছি এই যে এই রুটটা ম্যাচ করলেই লগ জেনারেট করো। এখন লগ জেনারেট মানে কি? পাঁচতর বুঝছেন তো? পাঁচতর মানে কি? নরমালি কোন অ্যাকশনগুলো পাঁচতর, এই অ্যাকশনগুলো এটা এটা পাঁচতর, হ্যাঁ। তারপরে আপনার হলো জাম্প পাঁচতর, লগ পাঁচতরও আবার একটা অ্যাকশন আছে। পাঁচতরটা কেন করি? কারণ আমরা অনেক সময় মনিটর করি আর কি, বুঝছেন? আমরা অনেক সময় কি করি, ধরেন আপনি বলেন, আমরা অনেক সময় ধরেন ইউজারকে বলছেন, ধরেন আমরা ডাইরেক্ট অনেক সময় হার্ড লাইনে যায় না, বুঝছেন? হ্যাঁ, ধরেন কোম্পানি থেকে নোটিশ দিচ্ছেন যে কেউ যেন অমুক সার্ভারে না যায়, তাহলে আগে ডিনাই করার দরকার নেই, হ্যাঁ। আগে কি এবং গেলে কিন্তু এটা কিন্তু আসলে ফাইন হিসাবে ই করা, বুঝছেন? তো এবার ম্যানেজমেন্টকে রিপোর্ট করা হবে, ঠিক আছে? আপনি ডিনাই বলেননি, কিন্তু আপনি নিষেধ করছেন, তাহলে কে গেল না কেন এটার জন্য আপনি কি করবেন? তাহলে আপনি ওটার জন্য আপনি বললেন যে সাপোজ একটা রুল করলাম, সাপোজ ফরওয়ার্ড সেন্ড করলাম, রাইট? বললাম অমুক সার্ভারে, ধরুন 3.3.3.3 থেকে যদি আমার পিং-এ, যদি আমাদের এখানে ইপিসি নাই, পিং-এর কথা বলি আমরা, অন্য পিং-এ গেলে অ্যাকশন কি হবে? পাঁচতর, রাইট? তাহলে এটার মানে কি জানেন? এটা মানে আসলে কই গেল, এটা আমরা উপরে দিয়ে দিই, এটা উপরে না দিলে আবার তো নিচে ড্রপ হয়ে কাজ করবে, রাইট? হ্যাঁ। সো এটা মানে কি জানেন? এখন এটা ম্যাচ করবে নিচে চলে যাবে, পাঁচতর তো অ্যাকশন, কিন্তু তাহলে লক একটা কাউন্ট হয়ে গেল, একটা কি থাকলো, যে কতবার সেটা হলো, রাইট? এবং এটা এগেইনস্ট আপনি তাহলে লক বলে দিলেন, রাইট? তাহলে আপনি মনিটর করতে হবে এটা, বুঝছেন? তাহলে আমরা এটা তাহলে পাঁচতর আর কি। এবার রিজেক্ট আমরা অলরেডি বলছি। রিটার্ন মানে কি? রিটার্ন একটা আমরা জাম্পে যাই, জাম্প তো বলছি অলরেডি, রাইট? কাস্টম সেট তৈরি করা, ধরুন সাপোজ টেস্ট আমরা টেস্ট 1 একটা কাস্টম তৈরি করেছি, এবং এরপরে আমরা ধরুন আমরা একটা রুল করি। আচ্ছা টেস্ট 1 কই আমরা কি রুলটা জাম্প, আমি বলছি যে এই রুল অনুযায়ী বলছি যে কি করো, একটা রুল তৈরি করো, রাইট? এরপরে আমি একটা রুল করি, অ্যাকশন টেস্ট চেঞ্জ, রাইট? ঠিক আছে, টেস্ট দিয়ে আমি বললাম, মানে রিটার্নটা কি জানেন? রিটার্নটা হচ্ছে যে সাপোজ নরমালি কি কোনো যদি জাম্প কাস্টম চেন ম্যাচ করে তো সে নিচে যাবে, ম্যাচ করার সে কোথায় যাবে? নিচে যাবে, রাইট? নিচে যেয়ে যদি কোনো কিছু ম্যাচ না করে আবার সে রিটার্ন আমি যদি একটা এখানে নিচে না এখানে যদি আমি একটা রিটার্ন রুল দিয়ে দিই, এই রুলটা যদি প্যাকেটে ম্যাচ করে সে আবার নতুন করে এসে কি করবে জানেন? আবার এই জাম্প রুলে চলে যাবে, বুঝছেন? এটা একটু অ্যাডভান্স আর কি, জাস্ট যে নাকি। এরপরে আমাদের আরো দুটার অ্যাকশন আছে স্যার, একটু আরেকবার এটা বলা যাবে? জাম্প মানে সরি রিটার্ন মানে কি জানেন? রিটার্ন হচ্ছে কোন রুল ম্যাচ করলো না, রাইট? এবং লাস্টে রিটার্ন রুলটা ম্যাচ করলো, অ্যাকশন কি ছিল? রিটার্ন রুল ম্যাচ করেছে, রাইট? তাহলে যেখান থেকে জাম্প হয়েছে ওইখান থেকে আবার প্যাকেট কাউন্ট করা শুরু করবে, বুঝছেন? ওখান থেকে আবার জাম্প করে রিটার্ন করে আমার ওখান থেকে এই শুরু হবে, বুঝছেন? আর কি ওখান থেকে প্যাকেটটা চেক করবে আর কি, ঠিক আছে? আর কি কেন মাঝকে আমরা অনেক সময় অ্যাডভান্স কিছু কি করে থাকি, এটা একটু অ্যাডভান্স আর কি। আমরা এটা জেনারেলি ম্যাঙ্গেল থেকে করি আর কি, ম্যাঙ্গেল দিয়ে হ্যাঁ এগুলো করে আমরা কাজটা করি। আমরা উইকিতে যাই, দেখেন উইকি দেখতে ভুলবেন না কোনো, বুঝছেন? উইকিতে ইউজ হয়ে গেলে লাইফ ইজি হয়ে যাবে, তাই না? আচ্ছা আরে ফিল্টার
আইপি ফায়ারওয়াল বলতে পারে। এই যে তাহলে এখানে আমাদের দেখেন আমাদের এখানে সুন্দর এই যে দেখেন রিটার্ন মানে পাস কন্ট্রোল ব্যাক টু দ্য সেম ফ্রম হোয়ার টু জাম্প টুক প্লেস, বুঝছেন? এটা টার্পিট একটা বিশেষ কানেকশন, একটা অ্যাকশন, এটা লাস্ট অ্যাকশন টার্পিট। এটা আমরা সিঙ্ক মানে আমাদের নেটওয়ার্কে অনেক সময় ডলার এরর হয়, রাইট? হ্যাঁ, নরমালি যেটা হয় এটা ছোট করে দিই। তো আমাদের এটা একটু অ্যাডভান্স জিনিস, ধরেন সাপোজ আমার এটা সার্ভার, হ্যাঁ, এখানে টিসিপিতে 3-way হ্যান্ডশেক হয়। টিসিপি প্রোটোকলে কি হয়, তাহলে এটা আমার ওয়েব সার্ভার 80 পোর্ট আছে, রাইট? তাহলে টিসিপি কমিশন টিসিপিতে হবে না? টিসিপিতে কমিশন হওয়ার আগে 3-way হ্যান্ডশেক হয়, বুঝছেন? 3-way হ্যান্ডশেক হওয়ার পর দেন ডাটা ট্রান্সফার হয়, তার আগে না, বুঝছেন? 3-way হ্যান্ডশেক যদি ডান হয় তারপরে সেশন এস্টাবলিশ হয়, দেন ডাটা ট্রান্সফার হয়। ক্লিয়ার? তো অ্যাটাকাররা এই সুযোগটা নেয় অনেক সময়, বুঝছেন? এটা কি করে, ধরেন সাপোজ তার সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যার আছে, ঠিক আছে, এটা আমার ওয়েব সার্ভার, হ্যাঁ, টিসিপি যেহেতু টিসিপি পোর্ট, রাইট? হ্যাঁ, অ্যাটাকাররা ধরেন সেই সফটওয়্যারের মাধ্যমে ফলস সোর্স অ্যাড্রেসের মাধ্যমে সে টিসিপি রিকোয়েস্ট পাঠালো, তাহলে এরকম সিং মেসেজ, প্রথমটা বলা হয় কি সিং মেসেজ, 3 হ্যান্ডশেকে প্রথম মেসেজ সিং, রাইট? তাহলে নরমাল বিহেভ কি, একটা সার্ভার নরমাল বিহেভ কি, যদি সিং মেসেজ পাঠায় তাকে কি অ্যাকনলেজ পাঠাবে, বুঝছেন? সিং প্লাস এক, সে সিং পাঠাবে এবং হ্যাঁ এবং অ্যাকনলেজ পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? এখন এই অ্যাটাকার কি করছে জানেন, অ্যাটাকার আসলে ফলস, এগুলো কিন্তু সব ফেক আইপি। তাহলে ও কিন্তু আবার 3-way লাস্টে এটা নিয়ম অনুযায়ী অ্যাকনলেজ পাঠানোর কথা, রাইট? তাহলে অ্যাকনলেজ পাঠায়নি, এই দুটো ধরেন সিং পাঠাইছে, এবার চুপচাপ। তাহলে এই 2-way দেখেন, তাহলে এই সার্ভারের সাথে একটা 2-way সেশন তৈরি থাকলো না, এর কিছু নাই, কিন্তু ও তো ফেক আইপি, তাহলে ওই আইপির সাথে কোনো, রাইট? তাহলে হ্যাঁ, ও তো রিসিভ করেনি, বুঝছেন? এখন এই যদি ফেক হাজার হাজার আইপি করে, হাজার হাজার রিকোয়েস্ট পাঠায় একসাথে, রাইট? তাহলে এই হাজার হাজার সেশন তৈরি থাকবে না, তাহলে সার্ভারের রিসোর্স এক সময় কি ফুল হয়ে যাবে এবং রিবুট হবে, বুঝছেন? দিস ইজ লাইক এ ডলার, এটা ডলার, বুঝছেন? ডলার রাইট, মানে ব্যাপারে মানে, ঠিক আছে? তো এই আমরা অনেক সময় এই ধরনের ঘটনা হলে, সাপোজ এই যে কানেকশনে সিং পাঠাচ্ছে না, হ্যাঁ, তাহলে টার্পিটে যদি অ্যাকশন দেন, আমরা টার্পিটে অ্যাকশন দিতে পারি আর কি, বিভিন্ন প্যাকেটের উপরে, বুঝছেন? টার্পিট অ্যাকশন দিয়ে আমি বলতে পারি যে টার্পিট অ্যাকশন দিলে কি হবে জানেন, এই সিং পাঠাচ্ছে না, উল্টা একে এই মেসেজটা পাঠাবে না, বুঝছেন? না মানে এটাকে হোল্ড করে রাখবে, বুঝছেন? তাহলে হোল্ড করে রাখলে কি হবে, এই সেশনটা কি হবে, একে থাকলো না, না এর সাথে সেশন থাকলো একটা, এ ড্রপ করবে না তখন, বুঝছেন? এ থাকলো এবং এ কিন্তু আসলে ড্রপ করে দিচ্ছে, কিন্তু এ সেশন ধরে রাখবে, এ জানবে যে এটা কি সেশনটা আসলে ওকে পৌঁছায়নি এখনো, বুঝছেন? সেশনটা আছে আসলে, তাহলে উল্টা অ্যাকশন হয়, বুঝছেন? না কিন্তু আসলে রিপ্লাই ওর কাছে পাঠাবে, কিন্তু ফেক। না না, আমার এই রিসার্চ ডিসকাউন্ট হবে, এই রিসার্চ ডিসকাউন্ট হবে, বুঝছেন? কিন্তু এই রিসার্চ ডিসকাউন্ট হবে না, বুঝছেন? এ তো বুঝবে না আলটিমেটলি, তাহলে সে হতাশাগ্রস্ত হবে, বুঝছেন? মানে এই রিসার্চ খাবে না, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, বুঝছেন? এমন তো টার্পিট অ্যাকশনটা আমরা অনেক ক্ষেত্রে কাজ করি, এটা টিসিপি ক্ষেত্রে, কিন্তু এটা অন্য প্রোটোকল না, only for TCP, capture the whole TCP connection, reply with sing act, হ্যাঁ, তো ইনবাউন্ড, হ্যাঁ, এটা রিপ্লাই করে রাখি, এইগুলো আমাদের ছিল অ্যাকশন আর কি, বুঝছেন? আমাদের এমডিসিএসসি তে না, আসলে ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার এমডিসিএসসি আছে কিছু, বাট ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ারে হ্যাঁ আমাদের যে ম্যাঙ্গেল এবং র, হ্যাঁ, এগুলো খুবই অ্যাডভান্স হয়, বুঝছেন? লোড ব্যালেন্স করা, তারপর মার্ক করা, আমার প্যাকেট মার্ক করতে হয়, বুঝছেন? হ্যাঁ, মার্ক করে মানে মার্ক করে তারপরে অ্যাকশন করতে হয়, ঠিক আছে? আপনি বলে না আমার এই ট্রাফিক ভয়েস ট্রাফিক যদি হয় তার প্রায়োরিটি তার বাড়ায় দাও, রাইট? এমন ভিডিও ট্রাফিক হলে প্রায়োরিটি বাড়ায় দাও, ঠিক আছে নাকি? ডাটা ট্রাফিক হলে, ডাউনলোড ট্রাফিক হলে কি প্রায়োরিটি কমানো, হ্যাঁ, তাহলে আমরা প্রায়োরিটি যে ম্যাঙ্গেল শুধু নট অনলি প্রায়োরিটি, আমরা এমন অনেক কিছু কিউএস কোয়ালিটি সার্ভিসের মাধ্যমে ম্যাঙ্গেলের মাধ্যমে আমরা এই কাজটা করি, বুঝছেন? আচ্ছা, আমার নেটওয়ার্কের মধ্যে তো আইপি আছে, কোন আইপি কি বাইরে থেকে এরকম মানে এরকম ট্রাফিক পাঠায়, একবার পাঠায়, তাহলে রিপ্লাই করবে এই ক্ষেত্রে সিনারিওটা কিরকম হবে? এখানে আমাদের রুল আছে আর, বুঝছেন? অ্যাডভান্স, এটা না আলোচনা করা হবে, বুঝছেন? এটা অনেক অ্যাডভান্স আর কি, ঠিক আছে? আমাদের অনেক কিছু ব্যাখ্যা করতে হবে, দেন আমরা বুঝেন ওটা। তাহলে আমাদের এটা গেল আমাদের ফায়ারওয়াল টাইপ, রাইট? ফিল্টার। এর আমাদের নেট আকাশে সেশন কি আছে, নেট।
তাহলে নেট নেট তো আপনারা জানেন না, নেট মানে কি? নেট দিয়ে কি করে বলেন তো? অনেকগুলা প্রাইভেট আইপি কে একটা পাবলিক আইপি এর এগেইনস্টে ইন্টারনেট প্রদান করা হয়। হ্যাঁ মানে হ্যাঁ ঠিকই বলছেন আসলে, আমরা এটা এখানে লিখি। তাহলে নেট আগে বলি, নেট নেট নেটের কাজ হচ্ছে সোর্স অথবা ডেস্টিনেশনে চেঞ্জ করা প্যাকেটের। কোন রাউটারে যদি নেট করা হয় তাহলে ওই রাউটারে নরমালি কি হয়, এই পিসি ধরেন ওই নেটওয়ার্কের যত যত হোস্ট আছে সবাই ওই পাবলিক আইপির মাধ্যমে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, এটাই হচ্ছে নেট। এখন আমি আসাদ আমরা মনে হয় নেট দুই ধরনের বুঝছেন, একটা আছে সোর্স নেট, এসআরসি নেট বলি আমরা, একটা আছে ডিএসটি নেট মানে ডেস্টিনেশন নেট। দুই ধরনের নেট বুঝছেন, নেট দুই ধরনের, সোর্স নেট এবং ডেস্টিনেশন নেট। আমি যদি এই রাউটারে সোর্স নেট ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি এই রাউটারে সোর্স নেট ইমপ্লিমেন্ট করছি, রাইট? কোন রাউটারে সোর্স নেট ইমপ্লিমেন্ট করলে কি হবে, কোন একটা প্যাকেট যখন যাবে বের হবে তখন ওই প্যাকেটের সোর্স নেটে চেঞ্জ করে অন্য একটা আইপি বসায় তারপর পাঠাবে ডেস্টিনেশনের কাছে। মানে নরমাল বিহেভ কি, এই পিসি সাপোজ এর কাছে যাবে, রাইট? তাহলে সোর্স নেটে এই আইপি, ডেস্টিনেশন কি এই আইপি। নরমাল বিহেভ কি, যদি নেট না থাকে তাহলে কি হবে, এখান থেকে সেখানে চলে যাবে, রাইট? তাহলে এই সার্ভারটা আসলে মূলত এই আইপি দেখবে, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই ইন্টারনেটে আবার আপনারা জানেন কিনা, ইন্টারনেটে পাবলিক আইপি ছাড়া অ্যালাউড না, এটা জানেন তো? তাহলে আপনার এটা প্রাইভেট আইপি কিনা, তাহলে ইন্টারনেটে যেতে হবে না। কিন্তু আমরা প্রাইভেট আইপি ইন্টারনেটে যাই কিনা, যাই। তাহলে নেট টেকনোলজির কারণে যাই, এই সোর্স নেটের কারণে আমরা যাই। তাহলে আমরা যদি এখানে সোর্স নেট ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে জানেন, এটা হবে সাপোজ আমরা অন্য একটা ইস্যু যাই, সাপোজ PC3, রাইট? PC3 আইপি হচ্ছে 192.168.2.253, রাইট? তাহলে আমরা সোর্স অ্যাড্রেস আমরা বলি এসএ অ্যাড্রেস, যদি বড় করি না, আচ্ছা ডিকশনারি সাপোজ সে দিয়ে 2.2.2.2, রাইট? তাহলে এই প্যাকেটটা জেনারেট করছে, রাউটার রিসিভ করছে, রাইট? রাউটারে আমরা রাউটারে সোর্স নেট করে রাখছি, রাইট? তাহলে আসলে রাউটার কি এখান থেকে প্যাকেট আসবে, এই যে বের হয়ে যাবে, রাইট? বের হয়ে এখানে যাবে, এখানে যাবে তো। কিন্তু যেহেতু এটা প্রাইভেট আইপি, তাই আলটিমেটলি কি যদি আপনি পাঠান, নেট না করে পাঠান, তাহলে এই আইএসপি ব্লক করবে, এক আইএসপি ব্লক করে আইএসপি ব্লক করবে, তার মানে ইন্টারনেটে অ্যালাউড না প্রাইভেট আইপি, রাইট? এই জন্য আমরা কি করবো, আমরা সোর্স নেট করবো আর কি। সোর্স নেট যদি করি তাহলে তখন কি হবে জানেন, এই প্যাকেটটা এই ধরে এই প্যাকেটে যদি সোর্স নেট করি তখন কি হবে, এই প্যাকেটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই প্যাকেটের সে কি করবে, রাউটারে যেটা করবে, রাউটারে মনে রাখবে কিন্তু আবার সোর্স অ্যাড্রেস হবে কত 100.100.100.1, মানে এদিক দিয়ে বের হবে না রাউটারের আইপি, রাউটার আইপি যে বেক্সি রাউটার আইপি, ডি অ্যাড্রেস হবে, ডি অ্যাড্রেস চেঞ্জ করবে না, 2.2.2, রাইট? তাহলে তাহলে এই প্যাকেটটা এর কাছে পাঠাবে আর কি। এবং তখন যখন কি দেখবে কোথেকে আসছে, এর কাছ থেকে আসছে, বুঝছেন? তার মানে সোর্স নেট মানে কিছুই না, কোন রাউটার প্যাকেট রিসিভ করলে সোর্স নেট যদি করা থাকে তাহলে সে ওই প্যাকেটের সোর্স অ্যাড্রেস চেঞ্জ করে রাউটারের কোনো একটা আইপি বসায় দেন ডেস্টিনেশনে পাঠায় আর কি, বুঝছেন? এবং এটার কারণে আমরা আসলে ইন্টারনেট ইউজ করতে পারি আসলে। তার মানে এই আইপিটা কিন্তু আলটিমেটলি কি উপরে প্রাইভেট আইপি দেখিনি, সে দেখছে এই আইপি। আবার যখন ট্রাফিক সে ব্যাক করবে, কার কাছে ব্যাক করবে, উল্টা ডাইরেকশন, ডিকশনারি এটা, রাইট? তো রাউটার তো মনে রাখছে যে আমি এই আইপি রেখেছি, এটা করছি, রাইট? তখন সে আবার এটা চেঞ্জ করে এই কাজ পাঠাবে, ক্লিয়ার? ওটা রাইট করে পাঠাবে, তাহলে দিস ইজ সোর্স নেট। আর ডিকশনারিটা কি, ডিকশনারি মানে কিছু না, সাপোজ আমি এই রাউটার ডিকশনারি করে রাখছি, রাইট? তাহলে এই আইপি যাওয়ার কথা 2.2.2, রাইট? আমি বলছি কোনো প্যাকেট যদি রাউটার রিসিভ করে এবং ডিকশনারি যদি করা থাকে তাহলে কি হবে, ওই প্যাকেটে যদি ওই রুলটা ম্যাচ করে তখন সে ওই প্যাকেটের ডিকশনারি চেঞ্জ করে অন্য ডিকশনারি পাঠাবে, বুঝছেন? তাহলে আমি একটা হয়তো রুল করে রাখছি, কেউ যদি 2.2.2 কেউ জানে তার প্যাকেটটা আসলে কোথায় যাবে, আমি ডিকশনারি করে বলে দিচ্ছি যে কোনো প্যাকেট যদি রাউটার রিসিভ করে
তাহলে তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য ডেস্টিনেশনে পাঠাবে নাকি, বুঝছেন? তাহলে এটার ইউজ কেসেস কি জানেন? এটা স্যার ওই যে HTTP সার্ভার করা যায় পিসি তে, সেটা করা যায়। মানে ধরেন সাপোজ তারপরে সিসিটিভি ক্যামেরা, রাইট, মানে আমরা তাহলে প্রাইভেট, এটা আমার প্রাইভেট আইপি না, প্রাইভেট আইপি কি না? তাহলে এটা প্রাইভেট আইপি, রাইট? তাহলে প্রাইভেট বাইরে থেকে অ্যালাউড না, রাইট? তাহলে আপনার এখানে একটা পাবলিক আইপি আছে, তাহলে আপনি মনে করেন এটা ওয়েব সার্ভার মানে 80 পোর্ট, রাইট? তাহলে আপনি এটা বলতে পারেন যে কেউ যদি এই পোর্টের 80 পোর্টে আসে তাহলে ও ও কোথায় যাবে, তার এখানে পাঠাবে, বুঝছেন? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ইউজ কেসেস হচ্ছে এটা, ইন্টারনেট থেকে ভিতরে ঢুকানো। তার মানে এনাদের আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না। একই কথা ডেস্টিনেশন চেঞ্জ করে দিচ্ছে না, এই প্যাকেট পাঠাইছিল আসলে 1.1, তাহলে এটা চেঞ্জ করে সেখানে পাঠাইছে, বুঝছেন? দিস ইজ ডেস্টিনেশন নেট। তাহলে সোর্স স্টার্ট করা আসলে খুবই ইজি। নেটে যাবো আমরা, নেটে যে আমরা আছে এখানে দুটো রুল আছে, আমরা আপাতত যাবো নাকি। স্যার আজকে ক্লাস শেষ হবে কয়টায়? জি, ক্লাস শেষ হবে কয়টায়? 10:30 তে। এই তো এই টপিক শেষ হলে, নেট টপিক শেষ হলে শেষ করে দেবো, বুঝছেন? নেট টপিক শেষ হবে এখন। অ্যাট লিস্ট থিওরিটা আমি জাস্ট দুটো রুল করব। আমরা তো সোর্স এন্ড ডেস্টিনেশনটা বুঝছি, রাইট? রুল আসলে দুটো করব। আচ্ছা করেন, অসুবিধা নেই। তাহলে আমরা সোর্স নেট যদি করি তাহলে আমরা দেখেন জেনারেলে যাব। চেন কি? চেন কিন্তু আবার দুইটা, সোর্স এন্ড ডেস্টিনেশন, রাইট? তো সোর্স এন্ড বলে চেনটা ইম্পর্টেন্ট, ডেস্টিনেশন ডেস্টিনেশন চেঞ্জ করব, সোর্স এন্ড বলে সোর্স এন্ড চেঞ্জ করব, ঠিক আছে? এবার আমি সোর্সের কথা বলতে পারেন, আপনি না বলতে পারেন, যদি না বলি তাহলে সবার জন্য, রাইট? ইন ইন্টারভেল বলতে পারেন, তাহলে স্পেসিফিক ইন্টারভেল, রাইট? আউট ইন্টারভেল, আপনি ধরেন আউট ইন্টারভেল বলে দিলাম। আউট ইন্টারভেল আমি বললাম ইথার, ইথার 1, ইথার 1 আমি বললাম আউট ইন্টারভেল ইথার 1। ইথার 2 টা কি স্যার 1? না, এই পোর্টটা আউট ইন্টারফেস যেহেতু এটা ইথার 1, বুঝছেন? এই পোর্টটা, হ্যাঁ, এইটা হচ্ছে ইথার 3, এটা ইথার 2 আর কি, ঠিক আছে? তার মানে আমি বলছি যে কোন প্যাকেট, কারণ আমি যদি ইন্টারফেস না বলি তাহলে এ যখন ডাটা পাঠাবে না তখন এ ট্রান্সলেট করে যাবে, বুঝছেন? খেয়াল করি, আমি যদি কোনো ইন্টারফেস না বলি তাহলে কি হবে জানেন? এ যখন প্যাকেট পাঠাবে না একে যদি হয় তখন এর প্যাকেটটাও এটা ট্রান্সলেট হবে, তাহলে এই রাউটারে কিন্তু এটা এক্সট্রা ওভারহেড হয়ে যাবে না? স্যার আমি ওইটা বুঝতে পারছি। এখন আমি ওই যে আপনি যে ইথার 1 বললেন না 2 বললেন, ওইটা এই 1 এটা তো 1, এটা 1 বলে না, 1 WAN, ওটা তো 1 ইন্টারফেস নাম্বার। না দেখেন পোর্ট নাম্বার, এই যে আইপি অ্যাড্রেস দেয়, আমরা ইন্টারফেস দেয়, পোর্ট নাম্বার যদি না দেই তাহলে কি মনে করেন আমার বাকি পোর্ট যদি ব্রিজে থাকে, ওই এই ইনফরমেশনটা কি ব্রিজেও যাবে? নো দেখেন পোর্ট নাম্বার দিলাম না, রাইট? খেয়াল করি, যদি পোর্ট নাম্বার দিই তাহলে কি হবে জানেন? পোর্ট নাম্বার যদি না দিই তাহলে যেটা হবে, এবং অ্যাকশন আমি বললাম সোর্স একটা মাস্কড আছে, মাস্কড বলতে পারি, মাস্কড, হ্যাঁ মাস্কড বললাম, ঠিক আছে? অ্যাপ্লাই করলাম, তাহলে এখন কি হবে জানেন? তাহলে সবার জন্য বলতে দেখেন, খেয়াল করি ব্যাপারটা। আমাদের মাস্কডটা কি স্যার? মাস্কডটা মেইনলি হচ্ছে আউটবাউন্ডের জন্য। না আউটবাউন্ডের জন্য না আসলে, মাস্কড শুধু আউটবাউন্ডের জন্য না আসলে। সে আমার আইপি আছে কয়টা? একটা না? জি স্যার। হ্যাঁ, তাহলে সাপোজ আমি যদি মাস্কড না বলে সোর্স নেট বলি, রাইট? 1-to-1 নেট বলা হয় এটাকে, বুঝছেন? তাহলে এই পিসি ধরেন সাপোজ এর কাছে গেছে, তাহলে এর জন্য এই রুলটা এটা কাজ হয়েছে, রাইট? আইপি তো আপনার নাই, দেখেন এই পিসিতে যদি আবার যাই, বুঝছেন, তখন কিন্তু তার আইপি তার নাই, তাহলে তাকে আইপি দিবে কোত্থেকে? দিতে পারবে? বুঝেননি ব্যাপারটা? দেখেন সাপোজ এইটা এমন হয়েছে, রাইট? আমরা হচ্ছে সোর্স অ্যাড্রেস এইটা আর একটা আমি ডুপ্লিকেট করি, সেভ এক্সাম্পল, ডুপ্লিকেট করে আমরা এইখানে বলি, ধরুন সাপোজ 252। খেয়াল করি একটু, এখানে দুইটা প্যাকেট রাউটার রিসিভ করছে, দুইটা প্যাকেটের জন্যই আমি একসাথে মাস্ক করি না বলে কি বলছি? সোর্স নেট বলছে, কি বলছি? সোর্স নেট। এখন তাহলে দেখেন খেয়াল করি, এই দুইটারই অ্যাড্রেস কি? দুইটারই এখন লাস্টে এটা সেম হয়ে গেল না? তাহলে এখন রিপ্লাই যখন প্যাকেট আসবে, কার কোন প্যাকেট হবে এটা বুঝবে কি হবে? রাউটার বুঝে হয়ে আছে?
কোনো বোঝা যায় না। তাহলে আপনাদের এই জন্য TCP/IP এর সাথে কিন্তু পোর্ট অ্যাড্রেস থাকে না, পোর্ট অ্যাড্রেস থাকে তো, রাইট? ধর পোর্ট অ্যাড্রেস যদি সেম হয়, ধরুন সাপোজ আমি বলি যেহেতু দুটো আছে, রাইট? এই পোর্ট অ্যাড্রেস মানে এই জেনারেল করছিল 100, খেয়াল করি ব্যাপারটা। আর এখানে মনে করি 80, সাপোজ 80 মনে করি। তাহলে এই যখন চেঞ্জ করবে তখন কি পোর্ট কোলন দেবে 100 আর চেঞ্জ করে পাঠাবে, রাইট? এবং কোলন দেবে 80। এর ক্ষেত্রেও তাই দেখেন, পোর্ট 100 মনে করি এটা যদি সেপারেট অন্য আইপি, সো সেও 100 জেনারেট করতে পারে। সো তাদের র্যান্ডমলি জেনারেট করে ডিরেকশন অ্যাড্রেস 80 পড়ে যাবে। তাহলে খেয়াল করি একটু, 100 80। এখন এই দুটো প্যাকেট তো লাস্টের দুটো জিনিস সেম কিনা, এটা সেম কিনা? এ যখন রিপ্লাই পাঠাবে তখন কার কোনটা বুঝবে কি হবে? ওটা বোঝার কোনো ওয়ে আছে? বলেন, বোঝার ওয়ে আছে? বুঝতে পারবে যে কোনটা কাজ? ধরেন A80 পরে অন্য সিচুয়েশনে গেছে, রাইট? তাহলে বোঝাতে ওয়ে নাই। কিন্তু যদি স্টারিং সোর্স স্টার্ট করলে কিন্তু যদি মাস্টারিং করেন তাহলে কি করবে জানেন? একটা আইপি আছে না, তাহলে কি করবে জানেন? সে তখন কি করবে জানেন? সাপোজ এর জন্য চেঞ্জ করেনি, এর জন্য আবার কি করবে জানেন? এর জন্য বলবো যে 100 পোর্টে আসছে তো, হ্যাঁ এটা চেঞ্জ করার পরে সে 101 দেবে, তাহলে সে মনে রাখবে। তাহলে সে আইপি অ্যাড্রেস চেঞ্জ করার সাথে সাথে কি করে? পোর্ট নাম্বার চেঞ্জ করে। কারণ দুটো সেম হয়ে আছে, এখন কিন্তু দুটো সেম হয়। তার মানে এ জানে যখন রিপ্লাই ব্যাক করবে তখন তো 101 ব্যাক করবে না, তখন 101 মানে কি এ আইপির জন্য, 100 মানে এ আইপির জন্য, বুঝছেন? মাস্কওয়ার্ডিং হচ্ছে দিস ইজ মাস্কওয়ার্ডিং। আমরা সিস্টেমে এটাকে বলি প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বলা হয়। এটা মানে হচ্ছে প্রথমে যেটা বানাবে এটা 100 জন্য ব্যাক করবে, রিটার্ন করবে, সেকেন্ড যেটা বানাবে এটা 101 এর জন্য হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি কি রাউটার কি করছে? চেঞ্জ করে রাখছে না, কিন্তু এই প্যাকেটটা তো আসলে পিসি, রাইট? তাহলে আলটিমেটলি স্যার নেট টপিকটা স্যার কিছুই বুঝি নাই স্যার, একটু রিভিউ করা যায়? কি বুঝেন নাই? কিছুই বুঝেন নাই? নেটটা তো হচ্ছে মূলত স্যার অনেকগুলো প্রাইভেট আইপি কে আমি ইন্টারনেট দেওয়ার জন্য একটা পাবলিক আইপির এগেইনস্টে ইয়া হবে। এই তো তাহলে বুঝছেন তো। এখন এখানে স্যার সোর্স নেট, ডেস্টিনেশন নেট, হ্যাঁ এই জিনিসটা কি স্যার? ও আমরা যে শোনেন, আমরা যে নেট করি না, ইন্টারনেটে যাওয়ার জন্য নেট করি না, হ্যাঁ আপনি যে নেটের কথা বলেন এটা হচ্ছে সোর্স নেট। এটা কি নেট? সোর্স নেট মানে কি? কোন প্যাকেটের সোর্স অ্যাড্রেস চেঞ্জ করে, কোন প্যাকেটের কি করে? সোর্স অ্যাড্রেস চেঞ্জ করে, ক্লিয়ার? আর ডেস্টিনেশন মানে কি? প্যাকেটের ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস চেঞ্জ করে। ধরুন সাপোজ আপনি একটা লেটার পাঠালেন, ট্রু অ্যাড্রেস অমুক, ফ্রম কি আপনার নাম দিলেন, মাঝখানে আমার কাছে আসছে, রাউটার কাছে আসছে, আমি কি করছি? ফ্রম অ্যাড্রেস চেঞ্জ করে দিছি, আমার নাম দিয়ে পাঠাইছি তার কাছে। বুঝতে পারছেন ওটা নাকি বুঝেন? মানে স্যার লোকাল আইপি গুলা যদি থাকে, সরি প্রাইভেট আইপি গুলা হবে সোর্স নেট আর পাবলিক আইপিটা হবে ডেস্টিনেশন নেট। আপনি ডেস্টিনেশন ভুলে যান, এখন সোর্স নেট আগে বুঝেন। দেখেন আমি আবার বলি, এই পিসি এটা প্রাইভেট আইপি কিনা? প্রাইভেট আইপি, রাইট? এই প্রাইভেট আইপি তো, তাহলে ইন্টারনেটে যাইতে পারবেন, এটা জানেন তো নাকি জানেন না? না জানি স্যার, এটা তো ইন্টারনেটে যেতে পারবে না। কেন যেতে পারবেন ইন্টারনেটে? কি দোষ করলো এই পিসিটা? এটা স্যার প্রাইভেট আইপি স্যার, কিভাবে ইন্টারনেটে যাবে স্যার? এটা তো নেট করা লাগবে স্যার। আরে নেটের কথা বলেন, প্রাইভেট ইন্টারনেটে যাওয়া নিষেধ, বুঝছেন? ইন্টারনেটে যাওয়া নিষেধ, রুল করা থাকে, আইএসপি রুল করে দেয়, বুঝছেন? মানে ঠিক এরকম পাবলিক আইপি ও প্রাইভেট আইপি তো আসতে পারবে না, এজন্য রাউটার থেকে একটা প্রাইভেট আইপি এখন দেখেন, হ্যাঁ রাইট, বেটা তাই সেম বলো। প্রাইভেট আইপি গুলো আমার অফিসের প্রাইভেট আইপি আরেকটা অফিসের প্রাইভেট আইপির সাথে ম্যাচ করতে পারে, ঠিক আছে? তো দ্যাটস এজন্য ইন্টারনেট অ্যালাউড না, সব ইন্টারনেট অ্যালাউড না, মূল কথা হচ্ছে ইন্টারনেট অ্যালাউড না। হ্যাঁ অ্যালাউ না। এরকম আরো অনেক প্রাইভেট আইপি, যেমন আমার 192.168.0.1/24 এইরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আরো 5টা বা 10টা বা 20টা অফিসেও ইউজ করতে পারে। সো এটাতে একটা কনফ্লিক্ট হবে। দ্যাটস এই জন্য প্রাইভেট অ্যালাউড না, বুঝছেন? এই জন্য প্রাইভেট আইপিটা অ্যালাউ না, এটা পাবলিক আইপি। এটা উনি ক্লিয়ার, ওইটা উনি ক্লিয়ার। এখন তাহলে প্রাইভেট অ্যালাউড না, ইন্টারনেটে যাওয়া নিষেধ, আপনি এপিসি তে ইন্টারনেটে যেতে পারবেন না, সম্ভব না। এই জন্য নেট টেকনোলজি আসছে, এবং এই টেকনোলজির মাধ্যমে এখন স্যার সোর্স নেটটা কি আর ডেস্টিনেশন নেটটা কি এটা উনি বুঝে নাই আর কি, এই জিনিসটা আমি সোর্স নেটটা কি মানে নেট, উনি নেট কিন্তু ক্লিয়ার,
জি স্যার। ডেস্টিনেশনের আসাতে উনি কনফিউজ হয়ে গেছে, রাইট? তাহলে এখন তাহলে এই পিসি ইন্টারনেট যাওয়া যদি নিষেধ, তাহলে এখন কি হবে? তাহলে এই পিসি যখন প্যাকেটটা আসবে, দেখেন আমাদের এখানে প্যাকেট অলরেডি কিন্তু বলা আছে যে এই প্যাকেটটা, তাহলে উপর লাইনটা খেয়াল করুন, উপর লাইনটা কি এর কাছে টুটো পাঠাবে, রাইট? তখন রাউটার কি করবে? নেট যদি নেট করছেন না, নেট করলে সেই রাউটারের এই আইপিটা চেঞ্জ করে তাহলে পাবলিক আইপিতে কনভার্ট করবে, দেখছেন? তাহলে সোর্স অ্যাড্রেসটা এখন নাই, এই সোর্স অ্যাড্রেসটা ছিল এটা, এখন সোর্স অ্যাড্রেস হয়ে গেছে এটা, হয়ে এসে এর কাছে পাঠাইছে আর কি, বুঝছেন? তাহলে এই রিসিভ করছে কি এই জিনিসটা, তাহলে ইন্টারনেট রিসিভ করলো সোর্স অ্যাড্রেস 1 তাহলে এটা দিচ্ছে পাবলিক আইপি, এটা অ্যালাউড এবং এর কাছে যাবে আর কি। এটা ক্লিয়ার কিনা? জি স্যার, এটা ক্লিয়ার। দিস ইজ সোর্স নেট। তাহলে কি এই প্যাকেটে মূল প্যাকেটে কি চেঞ্জ করছে? সোর্স অ্যাড্রেস চেঞ্জ করছে, বুঝছেন? মানে 192.168.2.253 স্যার এখানে চেঞ্জ পোর্টটা কেন লাগছে স্যার? পোর্টটা, হ্যাঁ পোর্ট নাম্বারটা কেন লাগছে স্যার? পোর্ট নাম্বার ওইটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই আর কি পোর্ট নাম্বারটা লাগছে। না শুনেন কোনটা? শুনেন, প্রতিটা নেটওয়ার্ক কমিউনিকেশনে লেয়ার 4, বুঝছেন? এই জন্য আমরা বুঝলাম যে টিসিপি আইপি সম্বন্ধে ভালো না, বুঝছেন? সোর্স প্যাকেট থাকে, শুনেন আমরা যখন লেটার লিখি না, চিঠি অ্যাড্রেস লিখি, সাথে পোস্ট কোড লিখি না, পোস্ট কোড, এবং এখন কিন্তু খুব স্ট্রিক্ট আমাদের ডাক বিভাগ, পোস্ট কোড না লিখলে আপনার চিঠি ডেলিভারি না হতে পারে, বুঝছেন? তাহলে প্রতিটা সার্ভিসে একটা পোর্ট নাম্বার থাকে, বুঝছেন? তাহলে পোর্ট নাম্বারও থাকে, বুঝছেন? সেটা তো স্যার সার্ভিসের জন্য, যেমন আমার এইচটিটিপির জন্য স্যার 80 শেষে, তারপরে যায় স্যার। হ্যাঁ এখন কি তাহলে শুনেন, এইটাই তো এইটা আপনাদের প্রবলেমটা কোথায় জানেন? টিসিপি। তাহলে এ যখন প্যাকেট জেনারেট করবে, রাইট? তাহলে এ একটা পোর্ট থাকবে না, ধরেন এটা আমার ওয়েব সার্ভার 80 পোর্ট, তাহলে ডেস্টিনেশন পোর্ট নাম্বার কত হবে বলেন? 80। সোর্স পোর্ট নাম্বার কত হবে বলেন? সোর্স পোর্ট নাম্বার কত হবে এটা বলেন? এ যখন পাঠাবে তখন তার তো পোর্ট নাম্বার ছাড়া কনফার্ম করতে পারবে না, তো সোর্স নাম্বার কত হবে? এটা আমি জিজ্ঞেস করতেছি, কত হবে পোর্ট নাম্বার? স্যার এটা বুঝিয়ে বলেন। সোর্স পোর্ট নাম্বারটা প্রতিটা ডিভাইস অটোমেটিক জেনারেট করে, বুঝছেন? ক্লিয়ার? হয়তো 100 করলো, ঠিক আছে, হয়তো 4000 করলো, বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ কমিউনিকেশনের জন্য পোর্ট নাম্বার ম্যান্ডেটরি, সোর্স পোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার ম্যান্ডেটরি, আইপি মতন পোর্ট নাম্বার না থাকলে কাজ করবে না। সোর্স পোর্ট নাম্বারটা হচ্ছে এটি যে টিসিপি কে সাপোর্ট করবে ওইটা। হ্যাঁ, পোর্ট নাম্বারের রেঞ্জ জানেন আপনারা? কত পোর্ট নাম্বার আছে? 1 থেকে 62,535টা পোর্ট নাম্বার আছে, বুঝছেন? মানে 36টা পোর্ট নাম্বার। ক্লিয়ার? জি স্যার, জানি স্যার এটা, কিন্তু ভুলে গেছি আর কি ওই যে কোনটা কোন ইয়া। তাহলে পোর্ট নাম্বার ছাড়া কমিউনিকেশন, আইপি যেমন কমিউনিকেশন হয় না, পোর্ট নাম্বার ছাড়াও কমিউনিকেশন হয় না। ক্লিয়ার? কিন্তু স্যার ওটা 100 দিয়ে কি বুঝাইছে ওটা? ওই যে 100, এই যখন সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যে এই এটা সিস্টেম থেকে জেনারেট হচ্ছে, সিস্টেম থেকে সে পোর্ট নাম্বার জেনারেট করেছে 100, আমি সেটা বলতে চাইছি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, এটা एग्जांपल দেওয়ার জন্য আর কি। সে 100 না, সে 1000 জেনারেট করতে পারে। তাহলে উইন্ডোজ পিসি তে হয়তো এক ধরনের সিস্টেম রাইট, আর ডেস্টিনেশন তো এটা যেহেতু ওয়েব সার্ভার 80 পোর্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এই সোর্স, এবার সোর্সটা ক্লিয়ার কিনা? মানে সোর্স অ্যাড্রেস যদি প্যাকেটের সোর্স অ্যাড্রেস চেঞ্জ করে তখন এটাকে বলা সোর্স নেট, এবং আমরা ইন্টারনেটে যাওয়ার জন্য সোর্স নেট ইউজ করি। এবার বলেন ওই যে প্রশ্ন নেট বুঝতে পারেনি স্যার, সোর্স নেট ক্লিয়ার স্যার। তাহলে আমরা ইন্টারনেটে যাওয়ার জন্য সোর্স নেট ইউজ করি। ক্লিয়ার? জি স্যার, জি। ডেস্টিনেশনটা ইন্টারনেটে যাওয়ার জন্য করতে পারি, কিন্তু সাপোজ কি আপনি ধরেন এটিতে এসে বললেন ভাই অমুক রুম কোনটা, তাই না? আরেকজন কি হলো ওই রুমে না যে ওই রুমে পাঠালো আর কি, বুঝছেন? তাহলে আপনি কিন্তু অমুক জনের দেখা করতে চান, কিন্তু আপনি দেখা করতে চান আরেকজনের, রাইট? তাহলে এখন চেঞ্জ হয়েছে কি, সাপোজ এই পিসিটা এর কাছে যাইতে চাই, এর কাছে 2.2 যাইতে চাই, রাইট? আপনি এখানে করে রাখছেন কি ডেস্টিনেশন নেট, ডিএসটি নেট। তাহলে কি হবে এবং নেট করে বলেছেন যে কোনো যদি আইপি এর কাছে যাইতে চাই, এর কাছে না পাঠাই আমি কার কাছে পাঠাবো? এর কাছে পাঠাবো, বুঝছেন? তাহলে এটাকে বলা হয় ডেস্টিনেশন, আমরা বলি পোর্ট ফরওয়ার্ডিং। আমরা কি বলি? পোর্ট ফরওয়ার্ডিং বলে থাকি। এবার বুঝছেন নাকি? অবশ্যই দেখাবো। তাহলে আমাদের এইটা আমরা কখন ইউজ করে জানেন? এটা জেনারেলি আমরা বাইরে, ভিতর থেকে বাইরে যাই না, বাইরে থেকে ভিতরে আসার জন্য এই কাজটা ইউজ করি। কারণ প্রাইভেট আইপি যেমন ইন্টারনেট অ্যালাউড না, ইন্টারনেট থেকে প্রাইভেট আইপি অ্যালাউড না, এটা নিয়ম। এই ইন্টারনেট থেকে কি আইপি অ্যালাউড? সম্ভব না অ্যালাউড করা, রাইট? তাহলে আমরা কিন্তু রুল করে বলতে পারি। আমরা রুল করে কি বলতে পারি? রুল করে বলতে পারি যে, বলেন
আমরা রুলটা বলতে পারি যে কেউ যদি এই আইপিতে আসে, খেয়াল করি 101 আইপিতে আসে, তার প্যাকেটটা এখানে না পাঠাও এখানে। তাহলে এখন মেন কথা হচ্ছে স্যার, বাহিরের কোনো সোর্স থেকে যদি রাউটারের ডেস্টিনেশনে কোনো রিকোয়েস্ট আসে, সেটা রাউটার বলে দিবে যে আমার লোকাল ইউজারের কোন পোর্টে যাবে বা কোন ডেস্টিনেশনে যাবে, সেটা ডেস্টিনেশন পোর্টের মাধ্যমে, রাইট, ডেস্টিনেশনের মাধ্যমে, রাইট। দেখেন আপনি ক্লিয়ার। এখন আমি বলি, আপনি সাপোজ আপনি ইউজারকে বলেন ভাই আমার ওয়েব সার্ভার আইপি কত 1.1.1.1, এটা আমার ওয়েব সার্ভার আইপি অথবা মেল সার্ভার, মনে করেন মেল সার্ভার আইপি, কিন্তু অরিজিনালি আইপিটা কোথায় আছে? রাউটারে আছে, বুঝছেন? এটা আপনি জানেন, ইউজারকে জানার দরকার আছে? দরকার নাই। এইটা ধরেন মেল সার্ভার, আমার এটা আমার কি সার্ভার? মেল সার্ভার, রাইট? তাহলে মেল সার্ভার আইপি কত 172.16.0.254। তাহলে এই আইপিটা আপনি ইউজারকে বললেন, আপনি বলছেন আমার মেল সার্ভার আইপি কত 1.1.1, রাইট? তাহলে ইউজার কিন্তু মেল পাঠাবে কোন আইপিতে? এই আইপিতে, রাইট? আপনি বলে দিয়েছেন কেউ যদি মেল মানে কি, সেন্ড মেল মানে 25 পোর্ট, 25 পোর্টের এই আইপিতে আসে, তার প্যাকেটটা কোথায় পাঠাবা? এর কাছে পাঠাবা আর কি। ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে দিস ইজ, এটাকে বলা হয় ডেস্টিনেশন নেট। তার মানে কি আলটিমেটলি খেয়াল করেন, প্যাকেটটা যে পাঠাইছে ডেস্টিনেশন নেট ছিল 1.1.1.1, রাইট? কিন্তু এটা অরিজিনালি এর কাছে যায়নি, গেছে কার কাছে? এর কাছে না? এই জন্য এটাকে বলা হয় ডেস্টিনেশন নেট আর কি। তাহলে আমরা দেখেন, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আসলে এটা উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে এই সুইচটা করছি, রাইট? খেয়াল করি, আমি একটা ডেসিশন রুল করব, এই লাস্ট আমরা এটা করে শেষ করে দেবো। এই রাউটারের দেখেন, আমি বলছি যদি কেউ এই রাউটারের 80 পোর্টে আসে, কেউ যদি এই রাউটারের 80 পোর্টে আসে, তার প্যাকেটটা এই সুইচের আইপিতে ফরওয়ার্ড করো। ক্লিয়ার? সুইচ একটা আইপি আছে, ওই টাস্কটা বুঝতে পারছেন? টাস্কটা বুঝতে পারছেন? এটা একটা মাইক্রোটিক সুইচ, এটা কি একটা ব্রিজ করে করছে, বুঝছেন? তাহলে এখানে আইপি আছে 192.168.2.254। এই টাস্কটা বুঝতে পারছেন? কেউ যদি উইনবক্স না, ওয়েব ফিগের মাধ্যমে এই রাউটারে ঢুকতে চাই, মানে 80 পোর্টটা, তাহলে তাকে ফরওয়ার্ড করো আসলে এই সুইচে, এই রাউটারে না। তাহলে আমরা রুলটা করার আগে আমরা একটু এই রাউটারে ঢুকি ওয়েব ফিগের মাধ্যমে, বুঝছেন? 192.168.140.131, এটা হচ্ছে এআইপি, বুঝছেন? এটা হচ্ছে এআইপি। কপি করি, আমরা রুল করিনি এখনো। 192.168.68, ও এটা তো কপি করছিলাম, রাইট? হ্যাঁ, তাহলে আমরা দেখেন গেল না কেন, ও ডবল হয়ে গেছে, রাইট? এই তাহলে দেখেন এই রাউটার, আমরা ওয়েব ফিগে যাই, গেলে আমরা একটু খেয়াল করি আমরা কোন রাউটারে আছি, আমরা বুঝতে পারবো কিভাবে? সিস্টেম আইডেন্টিটিতে যাই, সিস্টেম আইডেন্টিটি গেলে এটা কোন রাউটার 1, রাইট? ক্লিয়ার? তাহলে এখন কিন্তু আমরা নরমালি মেন পিসি থেকে এই রাউটারে 80 পোর্টে হিট করছি, এই রাউটারে ঢুকছি, কিন্তু আমি একটা রুল করব যে কেউ যদি এর 80 পোর্টে আসে, তাকে আসলে ফরওয়ার্ড করে এই আইপিতে। ক্লিয়ার? এবং এই রাউটারে একটা আইপি আছে, দেখি ওই সুইচে সুইচ কই, সুইচটা কই, এই সুইচ, রাইট? এটা আইপি আছে সম্ভবত, আইপি অ্যাড্রেস প্রিন্ট, রাইট? এই একটু এখন খেয়াল করি ব্যাপারটা, আমরা অবশ্যই দিচ্ছি, আমরা ডেস্টিনেশন নেট করবো কোথেকে? এটা সোর্স নেট, রাইট? তাহলে আমরা হলো ক্লিক করব, তাহলে আগে সেন্ড কি দেবো? ডেস্টিনেশন নেট দিতে হবে, মাস্ট। ডেস্টিনেশন অ্যাড্রেস বলতে পারি, কোন ডেস্টিনেশনে গেলে আমরা স্পেসিফিক ডেস্টিনেশনের কথা বলতে পারি, মানে আমার রাউটার আইপি, এটা রাউটার আইপি ছিল না? যে কোনো সোর্স থেকে যদি এই আইপিতে আসে, প্রোটোকল কত? টিসিপি, ডেস্টিনেশন পোর্ট কত? 80, মানে এই আইপির যদি 80 পোর্টে আসে, তাহলে অ্যাকশন হবে ডেস্টিনেশন নেট কই, এবং কোন অ্যাড্রেসে যাবে? এটা 192.168.2.254, এবং তার কোন পোর্টে যাবে? 80 পোর্টে যাবে, এটা বলবো, বুঝছেন? অ্যাপ্লাই করে দিলাম আর কি। তাহলে আমি একটা রুল করছি, আর রুলটা উপরে দিই, সমস্যা নেই। তাহলে রুলটা আবার বলি, যে কোনো অ্যাড্রেস থেকে যদি এই আইপিতে আসে, এই আইপি শুধু 80 পোর্টে আসে। জুয়েল ভাই, ক্লাসটা শেষ করবো 1 মিনিট পরে।
1 মিনিট পরে না 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 আমি আপনার নিচ্ছি শেষ করে, ঠিক আছে ওকে। আরে কি বলে 11টার মধ্যে ক্লাস হয়তো, ওকে ওকে। তাহলে এই জিরো বোর্ডে যদি অ্যাকশন করি তাহলে অ্যাকশন কি হবে, ডিরেকশনাল মানে কি তার ডিরেকশনালটা চেঞ্জ করবে, এআইবি তে যাবে এবং তার এই জিরো বোর্ডে যাবে, ক্লিয়ার? তাহলে আমরা এখন যাই, আমরা এখন আবার এই এআইবি তে যাই, আমরা ক্লোজ করে দিই, আমরা আবার যাই 192.168.1 কত যেন 14 না, এই যাই। তাহলে দেখেন আমরা এখন ওয়েব ফিকে যাই, দেখেন কোন আইপিতে গেছে, সিস্টেম আইডেন্টিটিতে যাই, সুইচ অন গেছে, রাইট? ইভেন আমরা আইপি অ্যাড্রেসে যান, এখন কিন্তু আমরা এই সুইচে ঢুকে গেছে, এই সুইচে ঢুকে গেছে, এই সুইচে, ক্লিয়ার? তাহলে দিস ইজ এক্সাম্পল অফ ডিরেকশনাল। তাহলে আজকে ক্লাস শেষ করে আমাদের নেটের আর কিছু সামান্য কিছু জিনিস বাকি আছে, ফায়ারওয়ালের কানেকশন সম্বন্ধে কিছু কথা বলবো আগামীকাল শুরুতে, এবং আগামী শুরুতে নেক্সট টপিক চলে যাবে, ঠিক আছে? এবং আমরা আগামীকালই আলোচনা করি, অথবা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন কেউ, আপনারা চলে যান যারা অফলাইন আছেন চলে যাবেন, কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি আসি। তাহলে কোশ্চেন নাই না? তাহলে কোশ্চেন না থাকলে আমি সেশন ইন করে দেবো আর কি। স্যার একটা ছোট্ট কোশ্চেন আছে, বলেন বলেন। আমার সেটা হচ্ছে আপনার ইয়ে নিয়ে, ওই যে ফায়ারওয়াল নিয়ে। হ্যাঁ বলেন বলেন বলেন, অবশ্যই বলবেন। ফায়ারওয়ালের কথা বলছি। ফায়ারওয়ালে আমাদের প্রথমে আমরা অ্যাক্সেস লিস্ট চেক করে দেন আমার ইয়াতে যাচ্ছি, তাই না? আমি যে অ্যাক্সেস লিস্ট তৈরি করব সেটাতে ফিল্টারিং হওয়ার পরে আমার মানে মেইন রুলসে যাচ্ছে। মানে অ্যাক্সেস লিস্ট কোথা থেকে আসলো? আমাদের ফিল্টার রুলের কথা বলতে চাই, নট অ্যাক্সেস। সরি, ফিল্টার রুলের কথা বলছি। হ্যাঁ ফিল্টার রুল, হ্যাঁ বলেন। মানে সেইটাতে যদি কোনো আমার ফিল্টার রুল করা থাকে সেটাতে আমার প্রথমে চেক হয়ে তারপরে এটা আমার মেইন ইন্টারফেস গুলোতে তখন চেক করবে যে আমার ফিল্টার করা আছে, ফিল্টার রুল গুলোতে যদি সে অ্যালাউ হয় দেন তো সে পরবর্তী অ্যাকশনে যাবে, তাই না? নরমালি কোন প্যাকেট আসলেই রুল করছেন না, হ্যাঁ প্যাকেট আসলেই কি করবে, প্রথম চেক করবে যে এই প্যাকেটের প্রথম রুলটা চেক করবে যে এই প্যাকেটের কোনো কিছু ম্যাচ করে কিনা, ম্যাচ করে কিনা সেটাই। ম্যাচ না করলে নিচে রুল হবে, আর যদি ম্যাচ করে তাহলে এই রুলের যা বলা আছে অ্যাকশন, ওই অ্যাকশন অনুযায়ী কাজ করবে আর কি। ওইটাই ঠিক আছে, বুঝতে পারছেন? আর ম্যাচ না করলে যদি ধরুন যেখানে চারটা রুল আছে কোনোটা ম্যাচ করলো না, তখন কি হবে, তখন অ্যাকসেপ্ট পারমিট আর কি, বুঝছেন? জি ওকে স্যার। মাইক্রোটিকের কোশ্চেন প্যাটার্নটা বলছিলেন আপনি দিবেন, ওইটা একটু দিলে একটু ভালো হতো, আমরা একটু প্রিপারেশন নিতে পারতাম বসে বসে।